করতে না করতেই সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এই দেখে রাজা রানী সহ টুকি বেশ অবাক হয়ে যায়। কি হলো? কি হলো তোর মা? ইকরি, কথা বল মা। ওগো, ইকরি যে কথা বলছে না। একটি বন্ধু চোখ খোল, টাকার মাটি কি? টুকি, তুই এখান থেকে চলে যা বলছি। ওগো, ইকরি যে ডাকাচ্ছি না, তুমি রাজ চিকিৎসককে ডাকো। ডাকছি বউ, ডাকছি আমি। ওকে তুমি কক্ষে নিয়ে যাও। ইগলি রাজকুমারী ইগরিকে কক্ষে নিয়ে আসে, আর কিছুক্ষণের মধ্যে ইগল রাজ চিকিৎসককে নিয়ে আসে। আর রাজ চিকিৎসক রাজকুমারী ইগরিকে ভালোভাবে দেখে বলতে থাকে, মহারাজ, রাজকুমারী ইকরির শরীরেও সেই রোগের লক্ষণ দেখা যাচ্ছে। হায় হায়, এ কি সর্বনাশ হলো। মা ইকরি, এবার তবে কি হবে? আমি যে ইকরিকে ছাড়া বাঁচবো না। ঠিক তখনই সেখানে সেনাপতি কাক আসে। মহারাজ, বাহিরে এক সাধু আপনার সাথে দেখা করতে এসেছে। উনি বলেছেন আপনার সাথে দেখা করা তার খুব জরুরি দরকার। সাধু আমার সাথে দেখা করতে এসেছে? ঠিক আছে, চলো। আপনি কে সাধু বাবা? আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি এই বনে আগে কখনো আসিনি, তাই আমাকে চিনতে পারছিস না। আমি বনে বনে ঘুরে বেড়াই আর ধ্যান করি। এই বনে আসার পর শুনতে পেলাম বনে নাকি ভয়ঙ্কর রোগ দেখা দিয়েছে। হ্যাঁ সাধু বাবা, আপনি সঠিক শুনেছেন। একটু আগে আমার মেয়েও এই রোগে আক্রান্ত হয়েছে। এই রোগের কোনো চিকিৎসা রাজ চিকিৎসকের জানা নেই। জানি না আমার মেয়ে আর এই বনবাসীর কি হবে। আমি জানি কি করলে কি খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। আপনি জানেন সাধু বাবা? তাহলে বলুন, কি খেলে এই রোগ থেকে মুক্তি মিলবে? জাদুই পেঁপে খেলেই এই রোগ থেকে মুক্তি মিলবে। জাদুই পেঁপে? কোথায় আছে সেই পেঁপে? শোনো, এই বনের গভীরে একটা সাহায্যকারী পেঁপে গাছ আছে। ওই পেঁপে গাছের পেঁপে এনে সবাইকে খাওয়ালেই সবাই সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। তোর মনোবাসনা পূর্ণ হোক বৎস। আমার ধ্যানে বসার সময় হয়েছে, আমি আসি তবে। সেনাপতি, তুমি তো সবই শুনলে। যাও, নিয়ে এসো সেই সাহায্যকারী পেঁপে গাছ থেকে জাদুই পেঁপে। মহারাজ, যাবই তো সেই জাদুই পেঁপে আনতে। তবে ওই পেঁপে এনে আমি আপনাকে দিব না। আমি ওই পেঁপে বনের পাখিদের কাছে বেশি দামে বিক্রি করে দিব আর ধনী হব।